আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিস ইজ মাজহারুল ইসলাম এন্ড ওয়েলকাম টু মাজহার টেক। এই ভিডিওতে আলোচনা করব এরকম একটি শিক্ষা সফরের ব্যানার ডিজাইন নিয়ে। আর এই ব্যানার ডিজাইনটি যদি আপনি করতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন, কারণ এই ব্যানারের PLP ফাইলটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই ব্যানারের PLP ফাইলটি নিতে হলে অবশ্যই 6 ডিজিটের পাসওয়ার্ড লাগবে। আর এই PLP ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা সহজেই পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন PixelLab নামে, তাহলে চলে আসবে। আর আমি যে PixelLabটি ইউজ করি এটি যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকলো, ওই লিংকে ক্লিক করে PixelLabটি ইনস্টল করে নেবেন। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিও। সো বন্ধুরা, আপনারা যে ইন্ট্রোটা দেখছেন ওই ইন্ট্রোটা কিন্তু আমার নিজের হাতে তৈরি এবং মোবাইল দিয়ে। সো আপনারা যদি মোবাইল দিয়ে এরকম প্রফেশনাল ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয় তা যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওটি ওই টপিকের উপরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর আমি যে PixelLabটি ইউজ করি এটি যদি কেউ ইউজ করতে চান তাহলে এই ভিডিওর শেষে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করবেন। আর এই লিঙ্কে ক্লিক করার পর একটি ভিডিও আসবে, আর ওই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আমি যে PixelLabটি ইউজ করি এটি ইনস্টল করতে হয়। তো অবশ্যই এই ভিডিওর শেষে ওই ভিডিওটি দেখে আসবেন। আর PLP ফাইলটিকে ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি এটির উপর ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে কিছু লেখা আছে আর এখানে কিছু লেখা আছে, অবশ্যই দেখে নেবেন। তারপর এখানে একটি টিক মার্ক দিতে হবে, তো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ভিডিও থেকে কানেক্ট করে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে সাবমিট, তো আপনারা সিম্পলি এটির উপর ক্লিক করবেন। তারপরে এরকম একটি গুগল ড্রাইভের লিঙ্ক দেখতে পারবেন, তো আপনারা সিম্পলি এটির উপর ক্লিক করবেন। PLP ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে PixelLabsে। তো PixelLabsে আসার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আর প্রথমেই সরি বলে নিচ্ছি, আমি এক জায়গায় চলে আসছি, সাউন্ডের জন্য একটু প্রবলেম হতে পারে এবং আমার হাতে কোনো মাউস নাই। আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে। আর আমি পরবর্তীতে যে ভিডিওগুলো নিয়ে আসবো এটি অবশ্যই মাউস সহ একদম এভরিথিং আগের মতো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো 3 ডট মেনু রয়েছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন। তারপর ওপেন ডট PLP ফাইল নামে একটি অপশন রয়েছে, তো আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন। এটির উপর ক্লিক করার পর PLP নামে একটি অপশন রয়েছে, আপনারা সিম্পলি এটির উপর ক্লিক করবেন। তারপর শিক্ষা সফর নামে একটি PLP রয়েছে, তো আপনি এটির উপর ক্লিক করবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপর ব্রেকে চাপ দিয়ে বেরিয়ে আসবেন। তারপর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখান থেকে যে পিকটি রয়েছে, দুই সাইডে দুইটি পিক দেখতে পাচ্ছেন, ওই পিকগুলো কীভাবে চেঞ্জ করতে হবে এটি আগে দেখিয়ে দিচ্ছি। পিকটিকে চেঞ্জ করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দুইটি পিক দেখতে পারবেন, মানে দুইটি লেয়ার। এই দুইটি পিককে আপনারা যদি ডিলিট করতে চান তাহলে অবশ্যই ডিলিট অপশনে ক্লিক করবেন। তো দেখেন এখান থেকে আমার দুইটি পিকেই চলে গেছে। তো আপনারা আগে থেকে সিলেক্ট করে রাখবেন, যেই জায়গায় যাবেন ওই জায়গার পিকগুলো আগে সিলেক্ট করে রাখবেন। আর সিলেক্ট করে রাখার পর এখানে দুইটি পিক নিয়ে আসবেন, তার জন্য প্লাস আইকন রয়েছে। তারপর ফ্রম গ্যালারি সিলেক্ট করবেন, তারপর গ্যালারি থেকে আপনাদের ছবিগুলো নিয়ে আসবেন। তো দুইটি পিক নিয়ে আসার পর দুই জায়গায় বসিয়ে দিবেন। আপনারা এই দুইটি পিককে একবারে নিচে নিয়ে যাবেন, যে সুন্দর করে ম্যাচিং হয়ে যায়। আর নিচে নেওয়ার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এই দুইটি লেয়ারকে একদম নিচে নিয়ে যাবেন, তো আমি নিচে নিয়ে যাচ্ছি। তারপর অবশ্যই দুইটি লেয়ারকে লক করে দেবেন। তো দেখেন আমার সুন্দর করে পিকগুলো বসে গেছে। তো এখান থেকে আপনাদেরকে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপরেও যদি করার ইচ্ছা হয় আপনারা করে নিতে পারবেন। লেয়ারে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। তো এখান থেকে আপনারা যেই জায়গায় যাবেন ওই জায়গার স্থানটি এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি সেন্ট মার্টিন। তো আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গার স্থানটি এখানে দিয়ে দেবেন। তো স্থানটি পরিবর্তন করার জন্য এখানে দেখেন 2 নম্বর যে লেয়ারটি রয়েছে আর এই লেয়ারের যে কলম আইকনটি রয়েছে এটির উপর একবার ক্লিক করবেন। তারপর পেন আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখেন চলে আসছে সেন্ট মার্টিন লেখা আছে, আপনারা অন্য কিছু লিখে নেবেন। তারপর ওকে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর দেখেন এখানে আয়োজনে আলোর কাফেলা যুব সংগঠন, আমি একটি সংগঠনের নাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের সংগঠন অথবা প্রতিষ্ঠানের নামটি দিয়ে দেবেন। তার জন্য লেয়ারে ক্লিক করবেন। প্রথম যে লেয়ারটি রয়েছে এই লেয়ারে ক্লিক করবেন। প্রথম যে লেয়ারটি রয়েছে এই লেয়ারের পেন আইকনের উপর একবার ক্লিক করবেন। তারপর আবারও পেন আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা একটু জায়গা পরিবর্তন করে দিবেন, আপনাদের প্রতিষ্ঠান অথবা সংগঠনের নামটি এখানে দিয়ে দিবেন। তারপর ওকে ক্লিক করে দিবেন। তারপর এটি সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। আর এটিকে আপনি যত বড় ইচ্ছা অত বড় করতে পারবেন, ফাটবে না, কোনো কিছু হবে না। এখানে যেই সাইজটি দেওয়া হয়েছে এই সাইজটি অনেক কোয়ালিটিফুল। সো বন্ধুরা, ব্যানারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ব্যানারের মাধ্যমে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে আপনি শেয়ার করতে পারেন। আর ফেসবুক গ্রুপের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে রয়েছে, চেক করে নেবেন। তাছাড়া আমাদের পেজের সাথে যুক্ত হতে পারেন। কোনো সমস্যা হলে পেজে নক করবে, আপনাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো বন্ধুরা খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও আসছে, আর সেই পর্যন্ত চোখ রাখেন মাজহার টেক চ্যানেলে। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।